বর্তমানে বাংলাদেশের হৃদরোগের সংখ্যা অনেক বেড়েছে। আগে যেটার সংখ্যা খুব কম ছিল, হয়তো অ্যারাউন্ড 2% মতো, এখন সেটা 20 থেকে 30 ভাগ পেশেন্টই এখন দেখা যাচ্ছে যে হৃদরোগে কোনো না কোনো হৃদরোগে আক্রান্ত আছে। এবং এটার কারণগুলো অনেকগুলো কারণ। তার ভিতরে হচ্ছে যে মানুষ আগে কায়িক পরিশ্রম করতো, এখন সেই কায়িক পরিশ্রমটা একদমই বাদ হয়ে গেছে। আগে দেখা যেত যে শহর এলাকাগুলোতে হৃদরোগের আক্রান্ত রোগীর সংখ্যা আমরা বেশি পেতাম। এখন গ্রাম এলাকাগুলোতে, মফস্বল এলাকাগুলো থেকেও আমরা প্রচুর হৃদরোগে আক্রান্ত রোগী পাচ্ছি। এটার অন্যতম একটা কারণ হলো যে আগে মানুষ চলাফেরা করতো, হাঁটতো, কায়িক পরিশ্রম বেশি হতো, কিন্তু সেটা এখন উন্নত রাস্তাঘাট হয়ে যাওয়ার কারণে, মানুষ বিভিন্ন যানবাহন ব্যবহার করার কারণে তারা যে কায়িক পরিশ্রম অনেকটা কমে গিয়েছে। এই জন্য বর্তমানে বাংলাদেশের হৃদরোগের হারের সংখ্যা অনেক বেশি। এখন পর্যন্ত যতগুলো স্টাডি করা হয়েছে যে 50 বছরের নিচে সাধারণত দেখা যায় যে পুরুষদের সংখ্যা সবচেয়ে বেশি, এবং 50 বছরের পর থেকে নারীদের সংখ্যা পুরুষদের সংখ্যা থেকে কম্পারেটিভলি বেশি আমরা পাচ্ছি। অনেকগুলো কারণ আছে, তার ভিতর অন্যতম কারণ হলো হরমোনাল কিছু বিষয় আছে, যে নারীদের ক্ষেত্রে দেখা যায় যে এস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন লেভেল থাকার কারণে, যেগুলো হৃদরোগ প্রতিরোধের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আর দ্বিতীয় আরেকটা জিনিস হলো যে তারা ঘরের ভিতরে থাকে, অনেক সময় দেখা যায় যে রিচ ফুড, যেগুলো আমরা পুরুষরা বাইরে বের হয়ে যাওয়ার কারণে অনেক সময় রিচ ফুড খাওয়া হয়, ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো খাওয়া হয়, যেটা হয়তো মহিলারা হয়তো সেবন করতে পারে না, যদিও ওনাদের পরিশ্রমটা কম্পারেটিভলি কম করা, হয়তো বাইরে যাওয়া হয় কম, হাঁটা হয় কম, কিন্তু এনভায়রনমেন্টাল যে পলিউশন বা খাদ্যাভ্যাসের কারণে যে হৃদরোগ বা হার্টের সমস্যাগুলো হয়, এটা পুরুষের সংখ্যাটা বেশি।